হ্যালো ফুটবল ফ্যানরা, কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব মজায় আছেন। ইন্টারন্যাশনাল ব্রেক পার করার পরে ক্লাব ফুটবলে সবাই আবার খুব মজায় আছেন। সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে দুইটা টপিকস নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। বলিভিয়াকে নিয়ে একটা কথাবার্তা বলবো, আর একটা কথাবার্তা বলবো নেইমারকে নিয়ে। দেখেন, ইন্টারন্যাশনাল ফুটবলটা মানে ইন্টারন্যাশনাল ফুটবল আমরা যেটা বুঝি, ওয়ার্ল্ড কাপটা তো সবার আগে আসে, রাইট? সেই ওয়ার্ল্ড কাপে যখন চলে আসতেছে, ওয়ার্ল্ড কাপ তো প্রায় আইসাই পড়ছে। সেই ওয়ার্ল্ড কাপ আসার সাথে সাথেই ওয়ার্ল্ড কাপ কে নেবে? ব্রাজিল নেবে, আর্জেন্টিনা নেবে, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ওভারঅল সব দল অনেক বেশি, তাদের ফ্যানরা অনেক বেশি হাইপার হয়ে যেতেছে কে নিতে যাচ্ছে এবার ওয়ার্ল্ড কাপ। এখন থেকে প্রেডিকশন এটা সেটা অনেক কিছু, বাট ফুটবলে যে কিছু একটা ব্যাপার স্যাপার থাকে সেটা আপনারা মানেন না মানেন, আমি মানি। বাট স্পেশাল হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের সময়, যে ওয়ার্ল্ড কাপের সময় এই প্লেয়ারটা এটা হইলে বা ওই টিম যদি ওইটা হয়, এটা সেটা অনেক কিছু মিলা যায় ভাই। এবং আমরা কোনো ক্লাব ফুটবলে কিন্তু দেখি না যে কোনো ভাগ্য নির্ধারণ করতেছে কে লিগ জিতবে, এটা সেটা ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু সেই জিনিসটা দেখা যায়। সো ওয়ার্ল্ড কাপের ভিতরে একটা আলাদা একটা হাইপ থাকে সবার মাঝে। সো সেই হাইপটা দ্বিগুণ বাইরে যায় যখন কোনো একটা পক্ষ বলে ওরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, ওরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে না। সো সেই ব্যাপারগুলো আমরা একটু সাইডে চাপায় নিয়ে আমি দুটা টপিকস নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল বলবো বলিভিয়াকে নিয়ে। এখন ব্রাজিল ফ্যান যারা, তারা একটু স্বস্তি থাকতে পারেন বা একটু হ্যাপি হইতেই পারেন যখন আমি বলিভিয়াকে নিয়ে আসছি এখানে। বিকজ আগের ম্যাচটা আমরা বলিভিয়ার সাথে হারছি ব্রাজিল, রাইট? সো সেইখান থেকে আমরা বলিভিয়াকে একটু ট্রিট করতে পারি, বলিভিয়াকে নিয়ে নেগেটিভিটি ছড়াইতে পারি। বাট না, ব্রাজিল ফ্যানরা অনেক হ্যাপি হইতে পারেন এটা ভাইবা যে বলিভিয়ার সাথে ব্রাজিল হারলে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি থাকে। ভাই এইটা কেমনে? এখন এটা কেমনে চলেন একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে যে আমরা যদি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ 1994 ওয়ার্ল্ড কাপের রোড ম্যাপটা দেখি, 1998 রোড ম্যাপটা দেখি, 2002 রোড ম্যাপটা দেখি, সেটাই তো বলতেছে 94তে যখন ব্রাজিল চ্যাম্পিয়ন্স হইলো গ্রুপ স্টেজে তারা বলিভিয়ার সাথে হারছে, এবং ফাইনাল থরে যা কি হয়েছে, ব্রাজিল চ্যাম্পিয়ন। মানে একটা ব্যাপার আছে বলিভিয়া। সেম 98তে আমরা পারিনি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স হইতে পারিনি, ফাইনাল পর্যন্ত গেছে ব্রাজিল। দুয়ে আইসা সেই বলিভিয়া আবারও বাধা দিচ্ছে, সেই বলিভিয়ার বাধা ব্রাজিল পার হইতে পারে না গ্রুপ স্টেজে, দেন তারা আবারও চ্যাম্পিয়ন্স হয়ে গেছে। এবং দুইয়ের ব্যাপারটার সাথে এইবারের ব্যাপারটা অনেক বেশি রিলেটেড। লাস্ট যখন ব্রাজিল 1970 সালে চ্যাম্পিয়ন্স হয়েছে, তারপর থেকে তারা আর চ্যাম্পিয়ন্স হইতে পারে না। 24 বছর লাগছে, 70 থেকে 94, 20 বছর আর 4 বছর, প্রায় 24 বছর পর তারা খরা কাটাইছে। সো 2002-এর পর থেকে এখন 26, কত হইতে পারে? একটু মিলাই নেন না, ভালোভাবে মিলাই নেন আপনারা। হ্যাঁ, 24। তাইলে কি ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারে? জিততে গেছে এটা বলতেছি না, একটা পসিবিলিটি তৈরি হইতে আছে। ফুটবলের, ইন্টারন্যাশনাল ফুটবল এটা ক্যারি করে। সো ব্রাজিল ফ্যান যারা, তারা আশায় হোপ মানে তারা বুক বাঁধতেই পারেন যে ভাই কি বলতেছে, ব্রাজিল তো চ্যাম্পিয়ন্স হয়ে যাবে, এমন না। সেম দিকটা আর্জেন্টিনার সাথেও আছে। আমি এটা বারবার বলতেছিলাম 2022 সালে যখন নাইজেরিয়া ওয়ার্ল্ড কাপে চান্স পাইলো না, তখন আমি বুঝলেই ফেলছি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স হয়ে যাবে, এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স হয়ে গেছে। শুধু সেইবারই না, আর্জেন্টিনার হিস্ট্রির দ্বারা যেই 3বার চ্যাম্পিয়ন্স হয়েছে, সেই 3বারের একবার নাইজেরিয়া ওয়ার্ল্ড কাপে চান্স পায় নাই। সো এই যে ব্যাপারগুলো আছে, এইগুলা একটা ব্যাপার আছে ফুটবলে, আপনি বিলিভ করেন আর নাই করেন। তারপরে আমরা আসি, বলিভিয়া তো বললাম, আর্জেন্টিনা বললাম, তো এইবার ব্রাজিলের পসিবিলিটিটা যতটুকু আছে, আর্জেন্টিনারও কিন্তু একটা পসিবিলিটি আছে। বিকজ নাইজেরিয়া তারা এখনও প্লে অফ করতে পারতেছে না, বা কোয়ালিফাই এখনও করতে পারতেছে না, প্লে অফে তারা আছে। তাইলে আর্জেন্টিনার ফ্যানদের আপনারা আরেকবার একটু আশা টাশা বাঁধতে পারেন যে টানা কিছু একটা হইতে যাইতেছে ওয়ার্ল্ডে, কিছু একটা মানে একটা কিছু হইতে পারে, এমন কিছু। বিকজ আপনাদের সেম টিম, সেম কোচ, এখন পর্যন্ত সবাই আছে, সব কিছু ঠিকঠাক, রেডি, স্টেজ রেডি আপনাদের জন্য। সো ব্রাজিলের জন্য যেমন পসিবিলিটি জায়গা, আর্জেন্টিনার জন্য আছে। এবার আমরা আসি আমাদের প্রিয় নেইমারের কাছে চলে আসি। দেখেন, নেইমারকে নিয়ে তো বলার আমার কিছুই নেই। নেইমারকে নিয়ে আমি কিছু বলতে গেলে মানে এখানে একটু মানে ব্যথা লাগারই তো জিনিস নেইমার।
সো নেইমারের সাথে যা যা হইতেছে এখন পর্যন্ত, ব্রাজিল নেইমারকে কি ক্যারি করবে কিনা, ওয়ার্ল্ড কাপে তাকে রাখবে কিনা, সেইটা অনেক দূরের ব্যাপার চলে যেতেছে। লুক লাইক 2010 সালে ওয়ার্ল্ড কাপটা যদি আমরা একটু দেখি, সেইখানে রোনালদিনির সাথে যা যা করা হয়েছে ফিটনেস ইস্যু নিয়ে তাকে সে ওয়ার্ল্ড কাপে রাখা হয় নাই। বাট নেইমারের সাথে এমনটা না হোক, নেইমার যদিও তার থেকে বেশি ইনফর্ম ছিল, তার থেকে বেশি ভাইটাল প্লেয়ার, তার থেকে বেশি আমাদের ইম্পর্ট্যান্ট প্লেয়ার, সো তার সাথে যদি এমন কিছু হয়ে যায়, রোনালদিনোকে যেহেতু তারা এটা করাইতে পারছে, বাট নেইমারকে সাথে যে না পারবে এমন কিছুই না। সিবিএফ চাইলে পারে, তারা চাইলে পারে, বাট আমরা চাই এটা না হোক নেইমারের সাথে, আমাদের প্রিন্সের সাথে সেটা না হোক। এখন নেইমারকে বারবার বলা হইতেছে ব্রাজিলের মূল আক্রমণে তাকে রাখা হবে, বাট তাকে 100% ফিট থাকতে হবে। এখন নেইমার 100% ফিট থাকতে হবে না ম্যান, এবং নেইমার 100% ফিট হইতেও পারবে না। এইটাতে আপনি কি বুঝতে পারতেছি যে নেইমারকে তারা বলতেছে 100% ফিট। আরে ভাই, নেইমার 100% ফিট কবে ছিল? কয়েক মিনিটের জন্য, কয়েকটা সেকেন্ডের জন্য, দুই একটা ম্যাচের জন্য 100% ফিট। নেইমার কত শত ম্যাচ খেলা ফেলছে যে ফিটনেসবিহীন। এটা কি বলো, আমাদের ঢাকার গাড়ির মতো নেইমার, ফিটনেসবিহীন নেইমার। আমি এটা বলতেছি না তার ফিটনেস খারাপ, ফিটনেস লেভেল খারাপ না, নেইমারের টুকটাক ইনজুর সমস্যা, ব্যথা, এগুলা থাকবে। সো এইগুলাকে যদি আপনি বলেন যে নেইমার তুমি একদম ফুল আপ ক্লিয়ার হয়ে আসো, তাইলে আমরা ধরে নিতে পারি নেইমারের ক্লোজ এইখানেই, নেইমারের চ্যাপ্টার ব্রাজিলের এইখানেই ক্লোজ। সো আমরা চাই না আমাদের নেইমার সাথে এটা হোক। আপনার কাছে কী মনে হয় নেইমার সাথে যা যা হইতেছে এখন পর্যন্ত, নেইমারকে ওয়ার্ল্ড কাপে রাখা হবে? গুড। আর যদি মনে হয় নেইমারকে না রাখা হবে না, তাইলে ভাই নেইমারের চ্যাপ্টার আমাদের এখানে ক্লোজ করে দিতে হচ্ছে, আমাদের হৃদয়ের কম্পন ধরে যেতেছে। কিন্তু কথা হচ্ছে নেইমারের সাথে যদি এটা হয়, লং মার্চ টু ব্রাজিল আমরা অবশ্যই রাখবো। সো আপনাদের কাছে কী মনে হয় এই যুক্তিগুলা কেমন লাগছে একটু জানায়েন। আসলে যুক্তি তো যুক্তি না, মাঠের খেলায় সব। তারপরে বলতেছি কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই মিস করবেন না। ধন্যবাদ।